হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ডারিন ব্লগের আর একটি রান্নার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে রান্না করছি ব্রকলি ফ্রাই। তো এই ব্রকলি ফ্রাইয়ের মধ্যে অনেক সবজি অ্যাড করা যায়, যেমন আমি এর মধ্যে গাজর দিয়েছি। তোমরা চাইলে আলু দিতে পারো, যারা আলু খেতে পারো তারা আলু স্কিপ করে এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারো বা অন্যান্য আরও সবজি তোমরা অ্যাড করতে পারো। এবং একটু পেঁয়াজ রসুনের ফ্লেভারটা এলেই সবজিটা রুটি ভাতে সব সময় খেতে খুব ভালো লাগে, এবং ভাতের সাইড ডিশ হিসেবে আমরা অবশ্যই এটাকে রাখতে পারি। তো দেখো কীরকমভাবে করছি। প্রথমে তো দেখলে ব্রকলিটাকে আমি গরম জলে ফেলে দিই। আমি কিন্তু ফুটাই না ব্রকলিটা। ফুলকপিটা যেমন একটু ফুটিয়ে নিই সামান্য, ব্রকলিটা কিন্তু ফুটাবে না। আর একটু গরম জলে লবণ দিয়ে মানে ভাপিয়ে নেওয়া বলো, বা সবজিতে তো একটা স্বাদ থাকে, তো সেইটা বেরিয়ে যাবে। তারপরে এই যে দেখতে পেলে তেলের মধ্যে রসুন দিলাম, তারপরে রসুনটা হালকা খড়া হলে তার মধ্যে ব্রকলি, গাজর আর পেঁয়াজ একসাথেই আমি দিয়ে দিয়েছি, কোনো আলাদাভাবে ভাজার দরকার নেই। এরপরে তুমি নুন, চিনি, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি রান্নায় ব্যবহার করে থাকি। লাল লঙ্কার গুঁড়ো আমি রান্নাতে দিই না, আর আমরা তো বাঙালি ঘটি, তো একটু মিষ্টি না দিলে রান্নার কখনো মাত্রাটা ঠিক থাকে না, সেই জন্য অল্প চিনি। তো এইভাবে এরকম ভাজাটা হবে, খেতে দুর্দান্ত লাগে। তোমরা ট্রাই করে দেখো আর খুব ভালো লাগবে।